আমাদের আজকের ক্লাস হচ্ছে দরসে হাদিস। এটা দরসে হাদিসের ক্লাস নম্বর 6 আর লাইভ নম্বর 13। লাইভ নম্বর 13, হাদিস নম্বর হচ্ছে 1477। এখন ঠিক আছে, ওকে বসো। 1477। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, अम्मी हुजूर आयशा सिद्दीका रदियल्लाहु ताला अन्हु से रिवायत है, क़ालत, उन्होंने कहा, उन्होंने फरमाया, मा अग़बितु अहदन बिहौनी मौति, मैं किसी की आसान मौत से रश्क नहीं करती। आमी कारो सहज मृत्यु देखे रश्क करी ना, ईर्षा करी ना, ईर्षान्वित हई ना। कारो सहज मृत्यु देखे आमी ईर्षान्वित हई ना। এটা আম্মি হুজুর বলেছেন। কেন বলেছেন? বা'দাল্লাযী রাআইতু মিন শিদ্দাতি মাউতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন থেকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসালের শিদ্দত দেখেছি, যখন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসালের শিদ্দত দেখেছি, তখন থেকে কারো সহজ মৃত্যু হলে সেটাতে ঈর্ষান্বিত হই না। তার মানে এর আগে আমি হুজুর সহজ মৃত্যু দেখলে শিদ্দত কম হলে মনে করতেন যে সেটাই মকবুলিয়তের আলামত, কিন্তু রাসূল পাকের শিদ্দতে ওয়াসাল দেখার পরে আমি হুজুর এটা ইয়াকিন হয়ে গেছে যে শিদ্দতে মওত এটা মকবুলিয়তের আলামত। এটা কিসের আলামত? মর্যাদার এবং মকবুলিয়তের আলামত হচ্ছে কি শিদ্দতে মওত, ওয়াসাল। এটা ইমাম তিরমিজি এবং ইমাম নাসাই রওয়ায়াত করেছেন। তশরিতে दूसरे की भलाई अपने लिए भी चाहना गब्त या रश्क कहलाते हैं। অন্যজনের ভালাই নিজের জন্য চাওয়া সেটাকে রশ্ক, সেটাকে রশ্ক অথবা ঈর্ষা বলা হয়। और किसी की नेमत पर चलना, কারো নেয়ামত প্রাপ্তিতে জ্বলন হওয়া, उसका जवाल चाहना, এবং তার নেয়ামতটা চলে যাক, নষ্ট হয়ে যাক, তার উন্নতি নষ্ট হয়ে যাক সেটা চাওয়া, এটাকেই হাসদ বলে। কি বলে? হাসদ বলে। হযরত ইয়াজালান कहते, रश्क कभी अच्छा होता है कभी बुरा। रश्क কখনো ভালো হয় কখনো খারাপ হয়। रश्क কখনো ভালো হয় কখনো খারাপ হয়। আর मगर हसद हमेशा बुरी होती है। হাসাদ সব সময় কি হয়? খারাপ হয়। কেননা হাসাদ মানুষের নেকামল জ্বালিয়ে ফেলে, সেরকম যেভাবে আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে কয়লা করে দেয়। हदीस का मतलब यह है कि पहले मैं किसी की জান খুনি আসান দেখতি তো রশ্ক করতি। আমি হুজুর বলেছেন আমি যদি কারো সহজ মৃত্যু দেখতাম তাহলে রশ্ক করতাম যে আল্লাহ যেন এই মৃত্যুটা আমাকেও দেন। और चाहती थी कि मेरी मौत भी ऐसे ही आसान हो, এবং এটা চাইতাম যে আমার মৃত্যুটাও যেন কি হয়? আসান হয়, আসান হয়। समझती थी कि आसानी नजा मरने वाले की नेक व मकबूलियत की अलामत है। এটা মনে করতাম যে आसानी সাথে মৃত্যু হওয়া এটা মকবুলিয়ত আর নেক হওয়ার কি আলামত। मगर जब हुजूर अनवर सल्लल्लाहु अलैहि वसल्लम की शिद्दते नजा देखी, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিদ্দতে নজা ওয়াসালের শিদ্দত দেখেছি, তো খেয়াল, তো ये ख्याल ও রশ্ক दोनों जाते रहे। এই খেয়ালটা এবং রশ্কটা দুটোটাই কি চলে গেছে, যে কারো আসান মৃত্যু দেখলে আমিও সেটা আমার জন্য কামনা করতে, এটা আমার থেকে চলে গেছে। समझ गई कि सख्ती जान खूनी अच्छी चीज है, बुरी नहीं। মौতের ওয়াক্ত শিদ্দত হওয়া এটা ভালো জিনিস, এটা খারাপ কিছু নয়। একটু ক্লিয়ার পরে হাদিস বলতেছি। ওয়ানহা, এই হাদিস এটা একটা হাদিসের পাওয়ার হয়ে গেছে না? কোনটা? তুহফাতুল মুমিনিল মাউত এটাই আছে না হাদিস শরীফ, এটা সেটা পাওয়ার আছে। কই এখানে আমরা পড়ছি না? এটা পড়ি নাই, এখানে পড়ো নাই। আচ্ছা, আলোচনা আসলে কথা বলবো এটা নিয়ে। ওয়ানহা قالت, এখানে আমি হুজুর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটাও রওয়ায়াত করেছেন। রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, मैंने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की देखी, वहुआ बिल मौत, वहुआ वसाल से पहले, वसाल के वक्त, वसाल की वइंदहु कदहुन फीहि माउन, उनके पास एक प्याले था, সেটাতে কি ছিল? ইয়াদাহু ফিল কদহ ওয়া হুয়া ইউদখিলু ইয়াদাহু ফিল কদহ, और
प्यारे आका सल्लल्लाहु अलैहि वसल्लम वो प्याले में अपने दस्ते नबूवत और रसालत डालते थे, मुबारक हाथ डालते थे। सुम्मा यमसाहु वजहहु डालतें की जन्नो तर करार जन्नो ভিজানোর জন্য। सुम्मा फिर यमसाहु वजहहु अपने चेहरा अक़दस को मस किया करते। रसूल पाक ওই পানি হাত ভিজিয়ে তারপর চেহারা মুবারক মাসে করতেন, পানিতে তার করতেন। সুম্মা ইয়াকুল फिर তারপরে फिर আরজ করতে, তারপরে আরজ করতেন, বলতেন আল্লাহুম্মা ইন্নী আলা মুনকারাতিল মাউত, ইলাহি मौत की सख्ती, इलाही मौत की सख्ती और सकरातिल मौत या दुश्वार पर मेरी मदद फरमा। आइन्नी मानी मदद फरमा, मुझे मदद फरमा। आइन्नी मानी की मुझे मदद। अल्लाहुम्मा ऐ मेरे परवरदिगार, ऐ मेरे इलाह, आइन्नी मुझे मदद फरमा, मुझे আমাকে সাহায্য কর। अला मुनकरातिल मौत, अला मुनकरातिल मौत, मौत की सख्ती से, मौत की सख्ती में या सख्ती से, और सकरातिल मौत, और सकरातिल और दुश्वार मौत, दुश्वार मौत। এই দুটোটা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইতেন। কি চাইতেন? সাহায্য চাইতেন। আইনি বলেছে, সেটা আমাদেরকে তালিম দিয়েছেন, আমরাও যেন সেটা করি। রাওয়াহু তিরমিজি ইবনে মাজাহ, এই হাদিস রওয়ায়াত করেছেন কে? ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ। গশিয়াত तापश दूर करने के लिए ये अमाल फरमाते थे। तापश मानी अधिक, अधिक ताप, अधिक ताप। और गशी, गशी मानी दर्द, कष्ट, एटार शिद्दत। देखो ये अमल फरमाते थे क्योंकि बेवक्त मौत बहुत गर्मी महसूस होती है, इंतकाल समय अनेक गरम अनुभव है, फील है, इसलिए अक्सर उस वक्त मैयत को प्यास आ जाता है। এই জন্য ইন্তেকালের সময় অধিকাংশ কিসের মইয়তের যখন ইন্তেকাল করেন তখন পিপাসা বেশি পায়। কি বেশি পায়? হ্যাঁ, पसीना आ जाता है और प्यास, पसीना आ जाता है और प्यास का गालिबा होता है। पसीना आ जाता है और प्यास का गालिबा होता है, অর্থাৎ ঘাম আসে, গরমের কারণে তৃষ্ণাও লাগে। इसलिए उस वक्त मुंह में पानी टपकाने का हुक्म है। এজন্য মুখে পানি টপকানোর হুকুম, অর্থাৎ যিনি সাকরাতে বিছানায় থাকেন তাকে একটু পানি খাওয়ানো প্রয়োজনে। অপ্রয়োজনে আবার এমন হয় যে ওনাকে পানি খাওয়াইতে খাওয়াইতে পেটের ভিতর পানি দাঁড়িয়ে বাঁধিছে, প্রত্যেকে এক চামিচ, এক গ্লাস এক গ্লাস এক গ্লাস খাওয়াতে শুরু করে, তখন ওনার জন্য এটা রহমত নয়, কি হয়ে যায়? গজব হয়ে যায়। তারপরে দেখো, আগারছে সর্দি কা মৌসুম হো, শীতকাল হোক, তারপরেও দেখবে যে ঘামতেছে, পানি চাইছে, শীতকাল হলে। बाद शारिखीन ने फरमाया कि मुनकरात से मुराद वसवसा, वसवसे, मुनकरात। এখানে যে আইন্নী আলা মুনকারাতিল মউত বলেছে, ওখানে মুনকারাত মানে শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা। হ্যাঁ, তো এটা তো রাসূল পাকের জন্য নামুমকিন, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। কাকে শিক্ষা দিয়েছে? और बुरे ख्यालात, ये भी रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के अजमत के खिलाफ है, शान के खिलाफ के। ये तालीम उम्मत के लिए है, कार জন্য जिनसे मैयत का ध्यान रब से हट जाए, যেটার কারণে মইয়তের ধ্যান আল্লাহ পাকের থেকে কি যায়? সরে যায়, সরে যায়। এটা রাসূল পাকের জন্য কি নয়? मुनासिब नয়। ये अजमते इमामुल अंबिया के साथ मुनासिब नहीं है, ये उम्मत के लिए है। और सकरात, सकरत की तकलीफ मुराद है, सकरातेर कष्ट उद्देश्य, जो अकल जाया कर दे, यानी सख्त तकलीफ, যেটার দ্বারা আকল নষ্ট হয়ে যায়, বিবেচনা ক্ষমতা চলে যায়, বিবেচনা ক্ষমতা কি যায়? চলে যায়। এবং এটার দ্বারা বুঝে সख्त तकलीफ, অনেক কষ্ট, सख्त तकलीफ। और ये दुआ उम्मत की तालीम के लिए है। এই দোয়াটা কার জন্য? উম্মতের তালিমের জন্য। কারণ যে ব্যক্তি সাকরাতের কথা, মৌতের কথা আল্লাহর কাছে বারবার খেয়াল করে কাঁদে, আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ সেই ব্যক্তিকে কি দেয়? পানা দেয়। कि इस वक्त ये दुआ किया करे, এই সময় যেন এই দোয়াটা করা হয়। मतलब ये है कि
मुझे उन तकलीफों को बर्दाश्त करने की ताकत दे, এই কষ্টগুলো সহ্য করার কি দাও। আল্লাহুম্মা আইন্নি দ্বারা এটা উদ্দেশ্য যে আমাকে এই কষ্টগুলো সহ্য করার কি দাও, ক্ষমতা দাও। কারণ কষ্টের সময় সবর করাতে এটা নবী পাকের তালিম। আর যখন কোনো মাইয়তের তাকলিফ হয় সেটা যদি নেক বান্দা হয় তার জন্য এটা মাকাম বুলন্দির কারণ, আর যদি গুনাহগার হয় তার গুনাহ মাফ হওয়ার কারণ। কথা ক্লিয়ার? তাকত দে ইয়া উনে কম ফরমা দে, অথবা সেই কষ্টটাকে কম করে দাও। হয়তো এই শিদ্দত তাকলিফের শক্তি দাও সহ্য করার, সবর করার, অথবা সেই শিদ্দতটা কমিয়ে দাও। ইহা শেখ নে ফরমায়া, यहाँ शेख ने फरमाया, अल्लामा नईमी या अशातुल लुमात के शेख साहिब अशातुल लुमात, यहाँ शेख ने फरमाया कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्तनत इलाहिया के मुतवल्ली, अल्लाह पाकेर रबूबियत যতটুকু ততটুকুর मुतवल्ली হচ্ছে আমার কমলিওয়ালা नबी, और मुंतजिम है रसूल बाकी मुंतजिम, कौन व मका के सारे अहकाम आपके सुपर्द है। कौन मकाने शकल अहकाम रसूल पाकर सुपर्द, रसूल पाकर दस्ते नबूवत और रसालत रहमत, तमाम जहान हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के दायरे हुकूमत में है। समस्त जहान 80,000 आलम या 40,000 आलम रसूल पाकर हुकूमत दायरे हुकूमत मुद्दे से। ऐसे जिम्मेदार हस्ती जब अहकामुल हाकिमीन की बारगाह में जाए तो उसे बहुत ज्यादा होती है, उसे बहुत ज्यादा होती है। उस वक्त हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर हैबत इलाहिया गालिब था। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাইবতে ইলাহিয়া কি ছিল, গালিব ছিল। আল্লাহ পাকের দিদার এবং সান্নিধ্য সাক্ষাৎ ওটা আল্লাহ রাসূলের উপর কি ছিল, গালিব ছিল। उसकी কাইফিয়ত থি, সেটার কাইফিয়ত ছিল কার সাথে মিলিত হওয়া, আল্লাহ পাকের সাথে মিলিত হওয়া। কারণ আম্বিয়াগণের ভেসাল হচ্ছে আল্লাহর সাথে কি হওয়া, দিদার হওয়া। শহীদগণের ভেসাল যদি দিদার হয়, শহীদগণ को ক্লাসিফিকেশনের 3 নম্বর, মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা, তো শহীদগণের শাহাদাত যদি আল্লাহ পাকের সাথে কি হয়, সাক্ষাৎ, তাহলে শহীদগণের আরো উপরে কয়টা মাকাম রয়েছে কোরআনে পাক মধ্যে, 2টা, সিদ্দিক ও আম্বিয়া। তাহলে আম্বিয়াগণ সবার উপরে না, তাহলে ওনারা ইন্তেকালের সাথে কার সাথে মিলিত হবেন, আল্লাহর সাথে। তো আল্লাহর সাথে মিলিত হওয়ার খাইবতটা গালিব ছিল। এটা রাসূল পাকের সেই সময়ের কাইফিয়ত, সেই সময়ের কি, যেমন কোরআন নাজিল হওয়ার সময় একটা কাইফিয়ত গালিব হতো রাসূল পাকের, যেটা আমি হুজুর কি করেছেন, রিওয়ায়াত করেছেন সেটা। তাহলে কোরআন নাজিল হওয়ার সময় যদি এরকম সিদ্ধত হয়, তাহলে সাহেবে কোরআন, কোরআন পাক जिनका কালাম है, ওনার সাথে মিলিত হওয়াটা এর চেয়ে বেশি शिद्दत बेशी होगा। अशातुल लुमात इशारा करा हुआ है, उसी शिद्दत की और बहुत वजह बयान की गई है, मगर हक यह है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की हालत हमारे अकल व कियास से वरा है। এটাই বরহক কথা, শেষের কথাটা। কেন দোয়া করেছেন, কেন পানি দিয়েছেন, শিদ্দত কেন, সেটা রাসূল পাকের হালতটা আমাদের আকলে কিয়াস করা যাবে না। এটা আকলের উপর অন্যান্য আম ইন্তেকাল করদা মোমেন মুসলমানের সিদ্ধতের সাথে রাসূল পাকের সিদ্ধতকে তুলনা করা যাবে না, বৈধ না। শুধু এখানে একটা জিনিস, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা তালিমের জন্য দিয়েছেন, আর পানি ছিটানোটা মইয়তের সহুলতের জন্য। মইয়তের কিসের জন্য, আর সিদ্ধতটা সেটা আমাদের আকল ও কিয়াসের কি বাইরে। যেখানে আমরা শহীদেরটা বুঝতে পারি নাই, লা তাশউরুন বলছে, কি বলেছে, तुम्हारी समझ की बाहर है। अल्लाह बोलते हैं ये तुम्हारी समझ की बाहर है। तो जो समझ की बाहर शुहदा की है, तो इमामुल अंबिया का क्या कहना, এটা কথা এটাই। وعن انس قال قال رسول الله صلى الله عليه वसल्लम, हजरत अनस बिन मालिक रदी अल्लाह तआला अन्हु से रिवायत है, उन्होंने कहा रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, इदा अरादल्लाहु तआला बिअब्दिहिल खैर, अगर अल्लाह सुब्हानहु व तआला किसी बंदे की भलाई चाहता है, अल्लाह पाक যখন কোনো বান্দার কল্যাণ
কামনা করেন। কি কামনা করেন? কল্যাণ কামনা আল্লাহ পাক যখন কোনো বান্দার কল্যাণ কামনা করেন, আজ্জালা লাহুল উকবাতা ফিদ দুনিয়া, সুবহানাল্লাহ अज्जला लहुल उक़बात फिद दुनिया, तो उसे फौरी तौर पर दुनिया में सजा दे देता है, তাকে তাড়াতাড়ি তাৎক্ষণিক দুনিয়াতে কি দিয়ে দেন? শাস্তি দিয়ে দেন। আল্লাহ যখন কোনো বান্দার ভালাই চান তো সেই বান্দার অপরাধের জন্য, গুনার জন্য দুনিয়াতে তাড়াতাড়ি কি দিয়ে দেন? শাস্তি দিয়ে দেন। এখানে আজ্জালা লাহু বলেছেন, ফৌরি তৌর পর তাড়াতাড়ি কি দিয়ে দেন? শাস্তি দিয়ে। কোথায়? দুনিয়াতে। ওয়া ইদা আরাদাল্লাহু বিআবদিন শাররান, ওয়া ইদা, और जब अरादल्लाह, अल्लाह सुब्हानहु व तआला चाहता है बिआब्दिही शर्रा, कैसी बंदा से किसी बंदे की बुराई, बुराई अमसका अन्हु बिदम्बिही, अमसका अन्हु बिदम्बिही, सजा मा गुनाहों के महफूज रखता है, তার গুনাহ এবং শাস্তি দুটোটাকে সংরক্ষণ রাখে, তাকে দুনিয়াতে শাস্তি দেয় না। দুটোটা দেখো, আমসাকা আনহু বিদামবিহি, আমসাকা আনহু তার গুনাহ এবং সাজা দুটোটা কি করে রাখি দেন? সংরক্ষণ। তো অনেকে গুনাহ করতেছে, ও মনে করছে আল্লাহ খুব বড় ভালোবাসে যে গুনাহ করতেছে আর কোনো শাস্তিও নেই, বড় আরামসে আছে, নিয়ামতের সাথে আছে। কেন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমসাকা আনহু বিদামবিহি, তার গুনাহ এবং তার সাজা দুটোটা কি রাখে? সংরক্ষিত। ওয়েট করো, ওয়েট এন্ড সি, হাত্তা युवाफियहु बिही यौमल क़यामा, हत्ता के उसे क़यामत के दिन दोनों पूरी दे देगा। दोनोटा गुनार শাস্তি এবং গুনাহ দুটো, এই তোমার গুনাহ, এই শাস্তি দুটোটা ওকে কি দি ধরো, বলছে না এটা তোমার গুনাহ আর এটা তোমার গুনার শাস্তি। ওটার জন্য কোথায় দেয় না? দুনিয়াতে। এই জন্য কারো কষ্ট দেখলে, তাকলিফ দেখলে, অসুস্থতা দেখলে, মুসিবত দেখলে মনে করবে না সেই অপরাধী, বরং মনে করবে তার অপরাধের জন্য আল্লাহ এখানে ওকে কি করতে চায়? মাফ করে দিতে চায়, ক্ষমা করে দিতে চায়। আখিরাতে ওর কোনো কি থাকবে না? গুনাহ থাকবে না। আর যাকে নেয়ামত দিয়েছে, গুনাহ দিয়েছে, ও মস্ত আছে, ও মনে করতেছে আমার চেয়ে আল্লাহর বড় মকবুল আর নাই। কিন্তু প্রকৃতপক্ষে ওর গুনাহ এবং সাজা দুটোটা কি রয়েছে? জমা রয়েছে কিয়ামতের মাঠে, দুটোটা ওকে ফিরে দেওয়া হবে। রাওয়াহু তিরমিজি, হাদিস का ना इमाम तिरमिजी बयान করেছেন। यानी गुनाहों पर दुनिया में पकड़ हो जाना अल्लाह की रहमत की अलामत है। সুবহানাল্লাহ। এটার অর্থ হচ্ছে গুনার জন্য দুনিয়াতে পকড় হয়ে যাওয়া, শাস্তি হয়ে যাওয়া, বিমারি চলে আসা, মুসিবত চলে আসা গুনার জন্য, সেটা আল্লাহ পাকের রহমতের আলামত যে আল্লাহ বান্দাটাকে দয়া করতে চায়। আল্লাহ বান্দাটাকে কি করতে চায়? দয়া করতে চায়। আল্লাহ চায় যে গুনাহ মাফ হয়ে যাক, এই গুনাহ থেকে পাক হয়ে যাক, এই দুনিয়া থেকে গুনাহ ছাড়া যাক, এটা চাই। সেজন্য তাকে দুনিয়াতে তাৎক্ষণিক দিয়ে দিয়েছে। और बावजूद सरकशी, बावजूद और ज्यादती, सरकशी এবং ज्यादती, সে মনে যেমন চায় তেমন, কথাবার্তা অতিরঞ্জিত, কোরআন হাদিসের বিরুদ্ধে খেলাফ, আল্লাহ ও রাসূল বুজুর্গানের খেলাফ, আচরণও অতিরঞ্জিত, सरकशी ज्यादती दोनोटा, गुनाह के हर तरह का ऐश मिलना, गुनार सब रकम पावा जावार परो ए बड़ो आराम আছে, বড় কি ऐश, हर तरह প্রত্যেক প্রকারের আরাম আয়েশা আছে। এসি গাড়িতে চলে, এসি রুমে থাকে, হ্যাঁ, দামি খাবার দাবার খায়, দামি কাপড় পরে, ও মনে হচ্ছে আমার চেয়ে বড় আল্লাহর মকবুল दुनिया में है ही नहीं। ये गदब इलाही की निशानी है, এটা আল্লাহর গুসার নিশানি। তোমাকে সকল নিয়ামত কোথায় দিয়ে দিছে? আরামে এসিতে থাকো, আরামে এসিতে, গাড়িতে দামি খাবার খাও, দামি কাপড় পরো, কিন্তু তোমার জন্য কি করতেছে? সব আখিরাতের জন্য জমা করে রাখছে। ये गदब इलाही की निशानी है, ये गदब इलाही की निशानी कि उसका मंशा ये है कि तमाम गुनाहों की सजा आखिरत में दे जाए। আল্লাহ পাকের মনসা এটা যে তার সমস্ত সাজা কোথায় দিবে? আখিরাতে দিবে, দুনিয়াতে কিছু রাখবে না। আল্লাহ পাকের কাছে পানা চাই যে আমাদের কাছে বিমারি আসুক, মুসিবত আসুক, তারপরেও আমরা যেন দুনিয়া থেকে পাক হয়ে যায়। সরকশি, জিয়াদতি আর গুনাহ নিয়ে যেন দুনিয়া থেকে না যায়। सरकश के माने क्या होगा?
সরকাশি মানে মনে যায় যা চাই তা করে, তা বলে সরকাশি। ওই যে আছে না, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, না কোরআন না হাদিস। হ্যাঁ হ্যাঁ, আমরা না কোরআন না হাদিস না শরীয়ত না সিরাত মুস্তাকিম না আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে হচ্ছে পয়সা হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, টাকা হয়ে গেছে, বাস সব হয়ে গেছে, আর কিছু দরকার নেই, আর কিছু তোয়াক্কার দরকার নেই। হ্যাঁ, আর নসিহত করতে গেলে ও মনে করবে ওর চাইতে, ও তোমার চাইতে অনেক গুণ বেশি জানে। কোনটা ভুল হয়েছে আকিদাতান, আচরণে, কথাবার্তায়, যে ও এমন ভাব দেখাবে যে ও তোমার চাইতে, আর ওর টাকা পয়সা অহংকার গরিমা এমন এসে গেছে যে ও নসিহতের উর্দু মনে করে। এরকম অনেক আছে যে কোরআন হাদিসের সমস্ত নসিহতের কি উর্দে উর্দে, কোরআন হাদিস শোনার, কোরআন হাদিস বুঝার, আহলে সুন্নাত মতে চলার, এই নসিহত গুলো অনেক উর্দে মনে করে নিজেকে। কি এসে গেছে? পয়সা, ক্ষমতা, পয়সা শেষ, সব সরকাশি, মনমানি, মনে যেমন চায় তেমন, যেটা ইচ্ছা সেটা করবে, সেটা বলবে, ওটাই মনে করে যে সবকিছু। নাউযুবিল্লাহি মিন যালিকা, আল্লাহ হাফেজ করুন। ওয়ান, এটাও হযরত আনাস বিন মালিক খাদিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে قال, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया अपने नूरानी ज़बान से, इन्ना उज़्मल जज़ाए मआ उज़्मिल बलाए। এটা কনসেंट्रेट करो। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, बड़ा सवाब बड़ी बला के साथ मिलता है। बड़ा सवाब बड़ी बला के साथ मिलता है। इन्ना उज्मल जज़ाए माल उज्मिल बलाए। এটা এই সেন্টেন্সটা মনে রাখবা যে বড় সওয়াব বড় মুসিবতের দ্বারা মিলে, বড় সওয়াব বড় মুসিবতের দ্বারা মিলে। ওয়া ইন্নাল্লাহ আজ্জা ওয়াজাল্লা, বেশক আল্লাহ আজ্জা ওয়াজাল, ইদা जब अहब्बा कौमन, कोई कौम को मोहब्बत किया करते, अल्लाह पाक যখন কোনো কওমকে ভালোবাসেন, अल्लाह ताला जब किसी कौम से मोहब्बत करता है, কোনো কওমকে, কোনো জাতিকে যখন ভালোবাসে, इब्तलाहुम, इब्तलाहुम, तो उन्हें मुब्तला कर देता है। किसे? मुसीबतें। किसे? मुसीबतें। इब्तलाहुम, उन्हें मुसीबत में मुब्तला कर देता है, बीमारियों में, मुसीबत में मुब्तला कर देता है। কোনো কওমকে আল্লাহ পাক ভালোবাসলে তাকে মুসিবতে আর বিমারিতে কি করেন? মুবতালা করেন, আক্রান্ত করেন। ফামান রাদিয়া ফালাহুর রাদা, যে তাদের সন্তুষ্ট হয়, जो उससे राजी हो उस पर रब ताला भी राजी। সেই মুসিবতে বিমারিতে যে রাজি হয়, সন্তুষ্ট হয়, আল্লাহ পাকও তার উপর রাজি হয়ে যায়। আল্লাহ পাকও কি হয়ে যায়? আমাদের উপর বিমারি আসলে, মুসিবত আসলে কি করব? পরেশান হয়ে যাব না? আল্লাহ পাককে গালি দিব না? বিমারিকে গালি দিব না? নাকি সবর করব, শুকর করব, গুনাহ ক্ষমা চাইবো, অপরাধ, আল্লাহ গুনাহ করেছি ক্ষমা করে দাও, আল্লাহ নাফরমানি করেছি ক্ষমা করে দাও, অপরাধ করেছি তওবা করছি ক্ষমা করে দাও। কথা বুঝে গেছে? তখন যদি আমি ওভাবে করি, তখন আল্লাহ আমার উপর কি হয়ে যাবে? রাজি হয়ে যাবে। রাজি হয়ে যাবে যে দেখো আমি বিমারি দিলাম, মুসিবত দিলাম, বান্দা তওবা করছে, বান্দা গুনাহ ক্ষমা চাইছে, বান্দা আমাকে, আমার কাছে আবার পুনরায় গুনাহের জন্য কি হয়েছে? নাদামত দেখাচ্ছে, অনুশোচনা, অনুতাপ দেখাচ্ছে। তখন আল্লাহ রাজি হয়ে যায় সেই বান্দার উপরে। সে বান্দা কি হয়ে যায়? ওয়ামান সাখিতা ফালাহু সাখাত। আর যে বিমারি ও মুসিবতে নারাজ হয়ে যায়, অনেকে আছে যে বিমারি আসলে আল্লাহকে গালি দেয়, অভাব আসলে, মুসিবত আসলে কাকে গালি দেয়? অভাব কেউ, আল্লাহকে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যারা নারাজ হয়ে যায় এই বিষয়গুলোর উপরে, তাদের উপর আল্লাহ কি হয়ে যান? নারাজ হয়ে যায়। সুতরাং কোন মুসিবত পেরেশানি আসলে আল্লাহর উপর ভরসা রাখবো, আল্লাহর কাছে তওবা করব, গুনাহ ক্ষমা চাইবো এবং সবর করব। সেটার হল বের করার চেষ্টা করা, বা বিমারি হলে ওষুধ খাওয়া, ডাক্তারের কাছে, এটা এটার মধ্যে পড়ে না। এটা নারাজির মধ্যে পড়ে না। খেয়াল করো, অসুস্থ হয়েছে, ওষুধ খাওয়া, ডাক্তারের কাছে যাওয়া, এটা নারাজির মধ্যে পড়ে না। কিন্তু
তোমার দিলে আর জবানে যদি নারাজি আসে, ওটাও ওটার মধ্যে পড়বে যে তুমি আল্লাহ পাকের ফয়সালার উপরে কি রয়েছে, নারাজ রয়েছে, আল্লাহ পাকের নিয়ামতের উপর কি রয়েছে, নারাজ রয়েছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত দিলে, বিমারি দিলে ডাক্তারের কাছে যাব, পেরেশানি দিলে, মুসিবত দিলে সেটার সলিউশন খুঁজবো। সেটা নারাজি বুঝায় না, সেটা দ্বারা কি বুঝায় না, নারাজি বুঝায় না। নারাজি বুঝায় কখন, জবানে আর জেহেনে যদি সেটার খেলাফ কোনো চিন্তাধারা আসে। কথা বুঝে গেছে? আসো নিচে পড়ি। मकसद ये कि किसी मोमिन साले को बलाओं में गिरफ्तार देखकर ये न समझो कि ये बुरा आदमी है। কোনো মোমেনকে বলিয়াদ মুসিবতে দেখে, বিমারিতে দেখে এটা মনে করবে না সে খারাপ মানুষ। সে কি মানুষ? খারাপ মানুষ। বরং আল্লাহ তাকে দয়া করতে চায়, মেহেরবানি করতে চায়, আল্লাহ তাকে গুনাহ ক্ষমা করে দিতে চায়, তাকে জান্নাতি বানাতে চায়, আল্লাহর প্রিয় বান্দা বানাতে চায়। কথা বুঝে গেল? नेकू पर बुरी मुसीबतें, बुरी दर्जा, बड़ी नेकू पर बुरी मुसीबतें बड़ी दराजात मिलने का जरिया है। नेकকারদের উপর বড় মুসিবত, সেটা তাদের বড় দরাজাত, মর্যাদা মিলার জরিয়া, ওসিলা। নেককারদের উপর বড় বড় মুসিবত, সেটা তাদের বড় মর্যাদা মিলার জরিয়া, ওসিলা, सबब। हदीस का मतलब ये नहीं कि अगर काफिर ও বদকার, হাদিসের উদ্দেশ্য এটা নয় যে মোটেও কাফের এবং বদকার, কাফের এবং बदकार बुरी बला आ जाए तो उसका दर्जा बढ़ा हो गया। ये सब কাফের এবং বদকার, মুমিন কে তার উপরে যদি বলিয়াদ মুসিবত আসে তার মর্যাদা বেড়ে যাবে, এরকম না। সেটা এই কন্ডিশন, এই নিয়ামতটা, এই রহমতটা কার জন্য? শুধু মুমিনের জন্য। শুধু মুমিনের জন্য। ঈমান হোনা শর্ত है, মোমেন হওয়া কি শর্ত। এই মর্যাদা পাবে যে কারা? কাফের, মুশরিক, বদকার, মুনাফিক এই মর্যাদা পাবে না। সেটা পরবর্তী হাদিসে আসবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পড়ে যাই। ये सब कुछ मोमिन के लिए है। ये सब কিছু কার জন্য? মুমিনের জন্য। मुर्दे को बेहतरीन दवाई दुनिया भी दवाएं देना बेकार है। খেয়াল করে এখানে ভালো করে, একটা মানুষ মারা গেছে, তাকে দুনিয়ার সমস্ত ভালো মেডিসিন গুলো দেওয়া কোন কাজে আসবে না। ও তোমার গে দুনিয়ার সবচেয়ে উন্নত মেডিসিন গুলো যদি মুর্দার জন্য ইউজ করো, ও জানটার ফেরত আসবে না। তো কাফের যদি দুনিয়ার সব বলা মুসিবত তার উপরে চলে আসে, সেই বলা মুসিবত তাকে কোনো কি দিবে না, উপকার দিবে না, क्योंकि वो मुर्दा है। जड़ खटे, जर कटे, এটাতে কনসেন্ট্রেট করো। जर कटे, जर মানে কাটে মানে শিকড় কাটা, শিকড় काटा काटा। जर कटे, दरख्त की शाखों को पानी देना। কোন গাছের শিকড় কেটে গেছে কমপ্লিট, সেই গাছটার ঢালের উপরে পানি দেওয়া, ওটা গাছটার জন্য কোনো উপকারে আসবে না। ঢালের উপরে পানি দেওয়া কি আসবে না? बेसवात। अगर काफिर उम्र भर भी मुसीबत में रहे, जब भी तब भी वो दोजखी है। সে যদি जिंदगी भर मुसीबत তারপরে সেটা কি? दोजखी, दोजखी। और अगर मोमिन साले उम्र भर आराम में रहे, तब भी वो जन्नती है। मोमिन बंदा जिंदगी भर आराम में থাকলেও তারপরেও সে কোথায় যাবে? जन्नते। हाँ, तकलीफ वाले मोमिन की दर्जे ज्यादा होंगे, কিন্তু তারা মুসিবতে, বিমারিতে, অভাবে, অনটনে কষ্ট পেয়েছে, সেই সমস্ত মুমিনের মর্যাদা যারা আরামে ছিল তাদের থেকে বেশি হবে। সেই সমস্ত ব্যক্তিদের মর্যাদা যারা আরামে ছিল তাদের থেকে কি হবে? বেশি হবে। बशर्तिए के साबिर और शाकिर रहे। সাবের और शाकिर रहे। বিমার হয়েছে আলহামদুলিল্লাহ, মুসিবত এসেছে আলহামদুলিল্লাহ। কথা বুঝে গেছে? বেশি হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক বুজুর্গান ওষুধ খেলেও তো আলহামদুলিল্লাহ বলতে, ইন্না লিল্লাহি না বলে। ওষুধ খেলে আমরা কি বলি? তার মার এরকম বলে না, অনেকে গালি দেয় ওষুধ খাওয়ার সাথে সাথে। অনেক বুজুর্গান বলতেন কি, বলতেন যে এই ছোট ওষুধ খাবার দ্বারা আল্লাহ হয়তো বড় কোনো অপরাধ মাফ করে দিয়েছে, কারণ ওনাদের ইয়াকিনটা সেরকম ছিল। কথা বুঝে গেছে? আল্লাহর প্রতি বিশ্বাস, শুকর, সাবর, এটা এরকম ছিল।
কথা ক্লিয়ার হয়েছে? আমি তো দান সৎকার দিয়ে তো বড় বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। ख्याल रहे कि रेजा या नाराजी दिल का काम है, সন্তুষ্টি হওয়া বা অসন্তুষ্ট হওয়া এটা কিসের কাজ? দিলের কাজ, दिल का काज। लिहाज तकलीफ में हाई वाई करना, उसके दफा को कोशिश करना या मरीज व मजलूम का हकीम व हाकिम के पास जाना रजा की नाराजी की अलामत नहीं है। ख्याल करे, এটা ভালো করে। তকলিফের সময়, দুঃখ কষ্টের সময় একটু কাঁদা বা দুঃখ কষ্ট সহ্য করতে না পারে একটু হাই বলা, বা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসার খোঁজা, ওষুধ খোঁজা, পন্থা খোঁজা, অথবা কোনো মজলুম বিচারক বা ওকিলের কাছে গিয়ে সেই তার ফয়সালা চাওয়া, এটা নারাজি বুঝায় না। এটা কি বুঝায় না? नाराजी बुझाए ना। नाराजी है कि दिल से समझे कि रब ने मुझ पर जुल्म किया। नाराजी এটা যে সে দিলে দিলে মনে করবে যে এই মুসিবত দিয়ে, বিমার দিয়ে আল্লাহ আমার উপর জুলুম করেছেন, এটা হচ্ছে নারাজি। नाउज़ुबिल्लाह मिन ज़ालिक। अल्लाह की रहम करम को जुल्म समझना ये नाराजी है। হ্যাঁ, এটা জুলুম হয়েছে, আল্লাহ আমাকে জুলুম করেছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল আমাকে জুলুম করেছেন, এটা যখন দিলে দিলে মনে মনে আসবে তখন সেটা কি হয়ে যাবে? নারাজি হয়ে যাবে। তখন সে বান্দা যখন নারাজ, আল্লাহ নারাজ। হ্যাঁ, ইস বালা কা মুস্তাহিক না তা, এটা মনে করাও এটাও কি নারাজি? আমি এই মুসিবতের, এই বিমারের মুস্তাহিক ছিলাম না, আল্লাহ আমার উপর জুলুম করেছেন, নাউযুবিল্লাহ। এটা বলা মনে করা যাবে। আল্লাহ বিমারি দিয়েছেন, শেফাও কে দিবেন? আল্লাহ দিবেন। মুসিবত আল্লাহ দিয়েছেন, সেই মুসিবত থেকে উদ্ধারও কে করবেন? সবর করো, শুকর করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, গুনাহ ক্ষমা প্রার্থনা করো, बीमारियों चले जावे, मुसीबतों। यहाँ सूफिया फरमाते हैं कि बंदे की रदा रब की बात है, बंदे की रदा रब की बात है। ख्याल करो, তোমার উপর যখন আল্লাহ রাজি, তখন তুমি অটোমেটিক আল্লাহর উপর কি হয়ে যাবে? রাজি হয়ে যাবে। अल्लाह तुम पर राजी है इसलिए मुसीबतें दी है, अल्लाह तुम पर राजी है इसलिए बीमारी दी है, अल्लाह तुम्हें रहम करना चाहते हैं, खैर चाहते हैं, इसीलिए मसाइब या बीमारी दी है। अगर हदीस पढ़ছি না, इदा अरादल्लाहु ताआला बिखैर बिअब्दिही खैरन, পড়ছি না? তো এখানে আল্লাহ সন্তুষ্ট আছে, আল্লাহ সন্তুষ্ট আছে, সেটার জন্য তোমাকে মুসিবত বিমারি দিয়েছে। বান্দা যখন সন্তুষ্ট হয়ে যায় তখন সেটার উপর আল্লাহ আরো বেশি কি হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়। নয়তো প্রথম থেকে আল্লাহ কি আছে? সন্তুষ্ট আছে। তো এই জন্য বলেছেন যে বন্দে কি রদা রব কি বাদ হ্যাঁ, বান্দা সন্তুষ্টি আল্লাহর পরে, প্রথমে আল্লাহর কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি। হ্যাঁ, और पहले अल्लाह बंदे से राजी होता है। আল্লাহ বান্দার উপর কি? আল্লাহ সেই বান্দার কোনো না কোনো আমল বা নিয়তের কারণে তার উপর রাজি, এই জন্য তার গুনাহগুলো, মুসিবত আর বিমারি দিয়ে পরিষ্কার করতে চায়। তার উপর কে রাজি? আল্লাহ রাজি, কোনো না কোনো আমলে। তো বান্দা রব সে রাজি होकर अच्छे আমাল কি তৌফিক পাতা है, তখন বান্দা আল্লাহর এই বিমারি, অসুবিধা, মুসিবতের উপর রাজি হয়ে নেক আমলের কি পায়? তৌফিক পায়। অর্থাৎ তুমি নেক আমল খুদ বহুত করো না, আমি নেক আমল খুদ বহুত করি না, আল্লাহ পাক আমাকে করাইছেন, আল্লাহ সন্তুষ্ট বিদায় करायेछन। बंदा तू सजदा कर, बंदा तू नमाज पर, बंदा तू रोजा रख, बंदा तू तहज्जुद पर। ये मैंने किया नहीं, मुझे अल्लाह ने करवाया है, अल्लाह ने करवाया है। এটা আমি করি না, আল্লাহ আমাকে করাইছেন, क्योंकि वो मुझसे राजी है, वो मेरी बंदगी चाहता है। तू मुझे डाक, पुकार, मुझे सजदा कर, मेरी कलाम को तिलावत कर। ये अल्लाह खुद चाहता है, वो हम पर राजी है, इसलिए तलावत का तौफीक मिला, सजदे का तौफीक मिला। और जिस पर नाराज है उसके सामने तिलावत भी की जाए, वो कान के अंदर अंगुलियां घुसा देते। যার উপর নারাজ সে আজান হলে কি ঢুকে দেয়? আঙুল। টেলিভিশনে ভলিউম তো বড় করে দেয়, নাচ চললে ওর প্রেসার বাড়িয়ে দেয়। তার উপর কে নারাজ? আল্লাহ। তাহাজ্জুদের সময় ওর বিমারি বেড়ে যায়, যাতে তাহাজ্জুদটা ছুটতে না পারে। রোজার সময় আসলে ওর বিমারি, অসুবিধা বাড়ি যায়, যাতে সে রোজাটা
অনেকের রাখার সাধ্য তৌফিক সব আসে, ওটা বাহানা চলে আসে ভিতর থেকে। কেননা আল্লাহ তার রোজা চায় না। আর যে ব্যক্তির সত্যি সত্যি বিমারি এসেছে, দেখবে যে সে কষ্ট সত্ত্বেও কি রাখতেছে। অনেক বান্ধব সত্যি সত্যি উনি রোজা না রাখার মতো অবস্থানে আছে, কিন্তু উনি বলে যে আমি মরে গেলেও কি ছাড়বো না। যে বললাম না, মেডিকেল একজনকে দেখলাম আমি, যে ওনার মুখে কি লাগা আছে, অক্সিজেন মাস্ক, এবং একটা ফাইবও লাগানো আছে, তারপরেও উনি, কারণ এই বান্দার উপর আল্লাহ কি আছেন দে, রাজি আছে দে। আর অনেকে একদম আপাদমস্তক সুস্থ হয়ে বাহানা করছে, কিসের জন্য, তার উপর। এটাই কথা ক্লিয়ার হয়েছে, কথা ক্লিয়ার। अच्छे अमाल की तौफीक पाता है कब, जब रब ताला उस पर राजी, रब ताला उस पर पहले वो हमें याद करता है तो बाद में हम उसे याद करते हैं। প্রথমে আল্লাহ আমাদেরকে কি করে, ইয়াদ করে, তারপরে আমরা তাকে কি করি, याद करी। बंदा तू जिक्र कर मैं जवाब दूंगा, बंदा तू मुझे बुला मैं जवाब दूंगा, तुझे माफी दूंगा, बंदा तू नमाज पढ़। এটা আল্লাহ ডাকে, তখন আমরা আল্লাহ ডাকি দেই, আল্লাহ তৌফিক দেন, সেই তৌফিক অনুযায়ী আমরা আমল করি। फिर हमारी याद के बाद हमें याद करता है, আমরা যখন ইয়াদ করি আবার আমাদেরকে আল্লাহ কি করেন, আমি বান্দাকে তৌফিক দিয়েছি, বান্দা আমার তৌফিক মোতাবেক কি করেছে, সাজদা করেছে। ফাযকুরুনি ফাযকুরুনি আযকুরুকুমের তাফসীর যারা পড়েছে ভালো করে, একটু করে না, শুধু ফাযকুরুনি আযকুরুন তরজমাটা পড়লে হবে, এটা তাফসীর যারা বিশদভাবে পড়েছে তারা বুঝে যাবে যে এখানে কথাটা কি বুঝাইছেন, যে আল্লাহ প্রথমে বান্দাকে ডাকে, তারপর বান্দা আল্লাহকে ডাকে, তখন আবার আল্লাহ বান্দার ডাকে কি দেয়, সাড়া দেয়। ফাযকুরুনি আযকুরুকুম। ये नुक्ता बहुत बारीक है, এই নুকতাটা অনেক কি বারিক, অনেক বারিক। এটা তাফসীরে নয়মিতে এই নুকতা যদি পড়ো তোমরা এত মজা লাগবে। আর এই নুকতা যদি তোমরা এই আল্লামা রুমির মসনবিতে পড়ো, আল্লামা রুমির মসনবি, একটা হচ্ছে তাফসীরে নয়মি, আর একটা হচ্ছে মসনবি, अलग अंदाजे बयान। जब मौलाना फरमाते हैं शेर, এটা মৌলানা মানে মৌলানা রুম, রুমি নিজেকে মোল্লা রুম বলতেন, রুমি কি বলতেন, মোল্লা রুম বলতেন নিজেকে। গুফত আল্লাহ গুফতত লব্বাইক মাস্ত, गुफ्त अल्लाह गुफ्तत लब्बैक ई गदास व सोच व दरास पेक मास्त। এটা আগে আগে অর্থ বলে ফেলছে, তারপরে কি বলছে, শের বলছে, আগে কি বলে ফেলছে, অর্থ বলে ফেলছে। কি প্রথমে বান্দাকে কে ডাকে, আল্লাহ ডাকে, আবার আল্লাহ ডাকে যখন লব্বাইক বলে, আল্লাহর ডাকে যখন বান্দা কি বলে, তখন আল্লাহ তাকে এক ডাকে 100 বার জবাব দেয়। প্রথমে বান্দাকে কে ডাকে, কেননা তার উপর কে সন্তুষ্ট, আল্লাহ। বান্দা তুই নামাজ পড়, সাজদা কর, তখন বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, একবার বলে খেয়াল করে, তখন আল্লাহ কয়বার জবাব দেয়, প্রথমে আল্লাহর ডাকে কে লব্বাইক বলে, বান্দা। তারপর বান্দা যখন লব্বাইক বলে, তখন তার লব্বাইকের জবাবে আল্লাহ কয়বার বলে, বাস। ওয়াইন আবি হুরায়রা, হাদিসের ক্লাস ওগুলোতে যেতে পারবো না, নাহলে ওটা নিয়ে আলাদা আলোচনা হতো। ওয়াইন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, তোমরা সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো না কেন, এরপর একবার না বললে আমি 3 বার বলে দিব। لا يزال البلاء بالمؤمن او بالمؤمنات في نفسه وما له وولده। बला और मुसीबत मोमिन मोमिना की पीछा छोड़ता नहीं है। बला मुसीबत बीमारी मोमिन मोमिना नर नारीर पिछन ছাড়ে না, এমন কি ফি নফসিহি, उसके जान पर, তার কিসের উপর মুসিবত আসে, জানের উপর, ওয়া মালুহু उसकी दौलत पर, ওয়া ওয়ালাদিহি उसके औलाद ऊपर। मोमिনের
পিছন থেকে, নরনারীর পিছন থেকে কখনো মুসিবত যায় না। হয়তো তার জানের উপর মুসিবত আসবে, নয়তো তার সম্পদের উপর, নয়তো তার আওলাদের উপর। হাত্তাকে, হাত্তা মানি তাকে, ইয়ালকাল্লাহ তাআলা वमा अलैहि मिन खतियातिही, वो रब ताला से मिलता है ऐसी हालत में कि उसके कोई गुनाह बाकी नहीं रहा। সুবহান আল্লাহ। এমনকি এভাবে মুসিবত ফিল করতে করতে, মুসিবত ফেস করতে করতে, বিমারি ফেস করতে করতে সে মরে যায়, ইন্তেকাল হয়ে যায়, বেসাল হয়ে যায়, আল্লাহর সাথে মিলিত হয়। এখানে ইয়ালকাল্লাহ তাআলা বলেছে, মোমেন কার সাথে মিলিত হয়? আল্লাহর সাথে। কবরস্থানে চলে যায় বলেন না, হাদিসের ইবারত হচ্ছে কি ইয়ালকাল্লাহ, अल्लाह से जा मिलता है, से अल्लाह साথে কি হয়? मिलित হয়। मोमिन जब मरता है, मोमिन जब मरता है, वो रब से मिलता है। तो अगर मोमिन की मौत यल्कल्लाह रसूल पाक ने फरमाया, तो रसूल पाक की मिसाल क्या है? সুবহান আল্লাহ। अगर गुलाम मुस्तफा की मौत यल्कल्लाह है, लकी अल्लाह है, गुलाम मुस्तफा के मौत अगर लकी अल्लाह, ये हदीस पाक की इबारत है, तो खुद रसूलुल्लाह की लकी अल्लाह क्या है, वैसाल क्या है। এই জন্য আল্লামা নঈমি रहमतुल्लाह বলেছেন, ये हालात अकल और क़ियास दोनों की वरा है, दोनों से वरा है। शिद्दते मौते रसूलुल्लाह যে হাদিসে পাকের ইবারত, সেটা আমাদের আকল এবং কিয়াসের কি বাইরে, ওটা আমাদের সাথে কি করা যাবে না, তুলনা করা যাবে না। যেখানে খুদ রসুল পাক মুমিন বান্দার জন্য বলেছেন হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা, সে আল্লাহর সাথে কি হয়? মিলিত হয়। গোলামের জন্য বলেছেন এটা, কার জন্য? তো খুদ মালিকের জন্য কি হবে? কথা বুঝে গেছে? স্পষ্ট হয়েছে এটা? তাহলে কথা ক্লিয়ার। ওয়ামা আলাইহি মিন খতিয়াতিহি, उसका कोई বা उसके कोई गुनाह बाकी नहीं रहे। সে আল্লাহর সাথে এমন ভাবে, এমন অবস্থায় মিলিত হয়, মুসিবত ফেস করতে করতে, बीमारी फेस करते करते एमन हालत अल्लाह साथे मिलित है कि उसके जिम्मा कोई गुनाह नहीं होता। रवाहु तिरमिजी, हदीस का इमाम तिरमिजी बयान करेছেন। रवाहु मालिक नहवहु, इमाम मालिक अलैहिमा वैसा ही रिवायत किया, ওরকমই কি করেছেন? रिवायत করেছেন। वक़ाल तिरमिजी हादा हदीसुन हसन सही, इमाम तिरमिजी अलैहि रहमा ने कहा यह हदीस हसन सही है। यानी जैसे नमाजी पाक और साफ होकर मस्जिद में जाता है, আমরা ওযু লাগলে ওযু করে, গোসল লাগলে গোসল করে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে কোথায় যাই? মসজিদে। কার সাথে মিলতে হওয়ার জন্য? আল্লাহর সাথে। একইভাবে আল্লাহ মুমিন বান্দাকে দুনিয়া থেকে আল্লাহর সাথে মিলিত হতে যাওয়ার সময় সব গুনাহ থেকে কি করে দেন? পাক করে দেন, পাক সাফ করে দেন, পবিত্র করে দেন। কি দিয়ে? बीमारी দিয়ে। बीमारी मुसीबत দিয়ে। হ্যাঁ, ऐसा ही मोमिन बलाओं के पानी के जरिए, मुसीबतेर पानी द्वारा, बलाओं के पानी के जरिए, मुसीबतेर पानी द्वारा, गुनाहों की नजासतों से, गुनार नापाकी থেকে साफ होकर मस्जिद कुद्स में हाजिरी देकर नमाज करीब अदा करता है। সুবহান আল্লাহ। নামাজে এত সুন্দর করে বলেছেন, এখানে প্রতিটা সেন্টেন্স মুক্তির মধ্যে সাজিয়ে দিয়েছে। আবার বলি, কথাটা এমন মজা লাগছে আমার। यानी जैसे नमाजी पाक और साफ होकर मस्जिद में जाता है, যেভাবে নামাজি পাক সাফ হয়ে কোথায় যায়? কার সাথে মিলিত হওয়ার জন্য? মানুষকে দেখানোর জন্য? वैसा ही मोमिन बलाओं के पानी से, मोमिन बंदा मुसीबतेर पानी दिए, बलाओं के पानी के जरिए गुनाहों की नजासतों, गुनाहों की गुनाह नापाकी से साफ होकर, पवित्र पाक हुए, मस्जिद कुद्स में हाजिरी देकर नमाज करीब अदा करता है, नमाज करीब अदा। पता क्लियर? चलो, उसकी शरह पहले हो चुकी है, এটা शरह आगे হয়ে গেছে। ये कानून हम जैसे गुनाहगारों के लिए है। এই কানুনটা কাদের জন্য? আমাদের জন্য। আমরা যেমন গুনাহগারদের জন্য, আমাদের জন্য এই কানুন। अंबिया उलिया छोटी बच्चे उससे अलीधा है। अंबिया उलिया এবং ছোট বাচ্চা এটা থেকে কি अलग, उनकी मुसीबतों की और वजह है, তাদের মুসিবতের অন্য কারণ, অন্য কি नेस कानून और है, कुदरत कुछ और। बहरहाल यह हदीस काबिल एतराज नहीं है। আগের সাথে পরের সাথে বা আম্বিয়া কেরামের সাথে হাদিসের কোনো কি এতরাজ? কারণ নবীগণের এবং আউলিয়াগণ
ছোট বাচ্চা, এদের অপরাধের জন্য মুসিবত বা বিমারি আসে না, এনাদের মর্যাদা মকাম কি করার জন্য, বুলন্দ করার জন্য। আর এখানে যেটা মুসিবত আসে আমাদেরকে পাক করে ধুয়ে ফেলে, সেটা হচ্ছে আমরা আমাদের মতো কিসের জন্য, গুনাহগার। আল্লামা নঈমী সাহেব কেবলার মতো গুনাহগার, ওনাদের জন্য না। ওনাদের জন্য কি, ওনাদের তো দুনিয়াতে মাফ হয়ে গেছে, ওনারা জিন্দগি ভর কোরআন হাদিস পড়তেন, ফরাতেন আর লিখতেন, পড়তেন ফরাতেন আর এটুকুতে জিন্দগি চলে গেছে। আর ওনাদের এই কষ্ট মেহনতের সাথে আমরা আজকে আসানির সাথে হাদিস পাকগুলো পড়তে পারতেছি। আল্লাহ ওনাদের দারাজিকে বুলন্দ করুন। आमीन। वान मोहम्मद इब्न खालिद सुलमी, हजरत मोहम्मद इब्न खालिद सुलमी रदी अल्लाह से रवायत है, अबी ही अनजद्दी, उन्होंने उनके बाप ने उनके दादे से, क़ाल, उन्होंने कहा, क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी नूरानी ज़बान से नूरानी इरशाद गरामी फरमाई, क्या, इन्नल अब्द इज़ा सबक़त लहु मिनल्लाहि मंज़िलतुन, अल्लाह ने किसी बंदे के लिए किसी मकाम को मुंतखब किया, अल्लाह पाक कोनो बंदार जন্য কোনো স্পেশাল মর্যাদা মকামের তকদিরে লিখেছেন। মনজিল মকাম কোথায় লিখেছেন, মিনাল্লাহি মনজিলাতুন, এমন একটা মর্যাদা, লাম ইয়াবলুগহা বিআমালিহি, সে তার আমলের দ্বারা ওই মর্যাদায় পৌঁছাতে পারছেন না। লাম ইয়াবলুগহা বিআমালিহি, সেই মর্যাদায় তার আমলের দ্বারা পৌঁছাইতে পারছেন না। ख्याल करो, जहां तक ये अपने अमाल से नहीं पहुंच सकता, যেখানে সে আল্লাহর দেওয়া মর্যাদায় নিজের আমলের দ্বারা পৌঁছাইতে পারতেছে না, তো ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি, তখন সেই মর্যাদায় পৌঁছানোর জন্য তাকে শারীরিক কোনো মুসিবত দিয়ে মুবতালা করেন। ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি, তার শারীরিক কোনো মুসিবত দিয়ে আল্লাহ পাক মুসিবতে তাকে মুবতালা করেন। আও ফি মালিহি, অথবা সম্পদের কোনো মুসিবত। আও ফি ওয়ালাদিহি, অথবা তার সন্তানদের কোনো मुसीबत दिए ताके मुब्तला करें, मुसीबत की करें, मुब्तला करें। सुम्मा सबरहु अला जालिक, उसी बंदे को उस पर सबर भी देता है। मुसीबत दिएছেন তাকে আবার সবর দেন। ওকে জিসমানি মুসিবত দিয়েছেন, মালি মুসিবত দিয়েছেন, আওলাদের মুসিবত দিয়েছেন, তারপর আবার ওখানে সবরও দিয়েছেন। কিও দিয়েছেন, সুম্মা সাব্বারাহু আলা যালিক, সুম্মা सब्बरहु अला, उस पर उन्हीं को सबर भी दिया है, सबर भी अता फरमाए। हत्ता युबलिगहुल मनाजिलता, हत्ता युबलिगहुल मनाजिला, अल्लाह ने उसके लिए जिस मकाम का मुंतखब किया वो उसी मकाम तक पहुंच गए। हाय अल्लती सबकत लहू मिनल्लाह, अल्लती सबकत लहू मिनल्लाह, जो रब की तरफ से उसके लिए मुकद्दर हो चुका, যেটা যেই মর্যাদাটা আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে মুকদ্দর কি দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে, কিন্তু আমলের কারণে পৌঁছাইতে পারছিল না। তো কি করে পৌঁছালেন, আল্লাহ রহম করম করেছে, ফজল করম করেছে, তাকে জিসমানি বলিয়াত দিয়েছে, মালি বলিয়াত দিয়েছেন, আওলাদের বলিয়াত দিয়েছেন, আর সেগুলোর সাথে ওকে সবরও দিয়েছেন। ये फजलुल्लाह है, रहमतुल्लाह है, ये अल्लाह की रहमत है, अल्लाह की फजल है। हमें बलियात मुसीबत बीमारी भी दी और उस पर सबर भी दी, अल्लाह की खुसूसी करम है, क्योंकि अल्लाह स्पेशल खुसूसी मकाम हमें देना चाहते हैं। समझ गई ना जी? ये हदीस स्पष्ट एकदम, हदीस एकदम की स्पष्ट है। यानी मोहम्मद ने खालिद की दादी से, जो सहाबी है মোহাম্মদ ইবনে খালিদ, যিনি ওনার দাদা হচ্ছে সাহাবী রাসূল, ওনার দাদাকে যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাকটা রিওয়ায়াত করেছেন। अरसा तक सोहबत पाक में रहे, अरसा तक सोहबते पाक में रहे, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ছিলেন अरसा तक। अरसा বুঝায় কাকে, জানো না? एक अरसा, दो अरसा, बसर के बसर अरसा तक सोहबते पाक में रहे, তিনি
अरसा पर्यন্ত रसूल पाकेर किसे ছিলেন सोहबते उनका नाम शरीफ जलाज इब्न हकीम, जलाज इब्न हकीम है। इस हदीस से चंद मसला मालूम हुए। एक ये कि मुसीबत पर सब्र अल्लाह की तौफीक से मिलती है। मुसीबतेर समय सब्र अल्लाह पाकेर तौफीके मिले। सब्र करते पेरेছি, शुक्र करते पेरेছি, এটা काबिलियत আমার নয়, এটা अल्लाह की फजल व करम, अल्लाह के ना कि अपनी हिम्मत व जज़ात है, ना कि अपनी हिम्मत व जज़ात है। और सब्र अल्लाह की बहुत बड़ी नेमत है। सब्र धैर्य এটা আল্লাহ পাকের বড় নেয়ামত, এটা আল্লাহ পাকের বড় নেয়ামত। যে পেরেশানিতে মুসিবতে বিমারিতে সবর করতে পারা, অভাবে সবর করতে পারা, শুকর করতে পারা, এটা আল্লাহ পাকের বড় কি নেয়ামত। दूसरी ये कि दर्जात आमाल से मिलती है, दर्जात आमाल से मिलती है। बख्शिश रब की करम से, ख्याल करो हुजूर जेटा लिखेছেন সেটা খেয়াল করো। दर्जात आमाल से मिलते हैं, যে আমাদের মর্যাদা কি হয়, বৃদ্ধি হয়, সেটা আমলের কারণে। और बख्शिश गुनाह থেকে ক্ষমা रब की करम से। उलमा फरमाते हैं कि जन्नत का दाखिला अल्लाह की फजल से होगा। जन्नते प्रवेश अल्लाह पाकेर फजले होबे। जन्नत का दाखिला अल्लाह के फजल से होगा। जन्नते प्रवेश कार फजले अल्लाह पाकेर फजले होबे, अल्लाह पाकेर मगर वहां के दरजात मोमिन के अमाल से, जन्नतेर जे मर्यादा সেটা মুমিনের আমলের দ্বারা মিলবে। জান্নাতে আল্লাহর ফজল করমে যাব, আর সেখানে গিয়ে যে মর্যাদা মিলবে, জান্নাতের ক্লাসিফিকেশন যেটা, সেটা মুমিনের আমলের দ্বারা মিলবে। কিসের দ্বারা? मगर कभी दूसरे के अमाल भी काम आ जाते हैं। কখনো কখনো অন্যদের আমলও কাজে এসে যায়। যেন আওলাদ নেককার রেখে গেছো, আওলাদ কি রেখে গেছো, নেককার রেখে গেছো, সেই আওলাদগুলো দোয়া করতে করতে তোমার মাগফিরাত তো হয়ে গেছে, তোমার মর্যাদা কি করে দিয়েছে, বৃদ্ধি করে। তুমি ছিলে এক জান্নাতে, কিন্তু ওদের দোয়া তোমাকে আরেক উচ্চ মাকামে জান্নাত পৌঁছে দিয়েছে। তারপরে কি বললাম, साबिर मोमिन की छोटी औलाद अपनी माँ बाप के साथ ही रहेगी। साबिर ধৈর্যশীল মোমেন মা বাবার ছোট বাচ্চা যারা ইন্তেকাল হয় না বালেগ অবস্থায়, তারা জান্নাতে তাদের সাথে থাকবে। আগরচে কুছ আমল না কর সকি, সেই বাচ্চা যদি দুনিয়াতে কোনো আমল নাও করতে পারে, তারপরেও সেই মা বাপ যদি দুনিয়াতে কোনো আমল নাও করতে পারে, क्योंकि माँ बाप के अमल से, माँ बाप के अमल से সেই বাচ্চা মা বাবার আমলও কোথায় থাকবে, रब फरमाते हैं वो अलहक़ना बिहिम ज़ुर्रियतिहिम। ये कुरान पाक की आयत, किसेर? सूरह तूर, वत्तूर व किताब मस्तूर सूरह। हमने उनकी औलादे उनसे मिला दी। এটা কে বলেছেন? আল্লাহ পাক। যে আমি মুমিনদের औलादদেরকে কিয়ামতের মাঠে তাদের সাথে কি দিব? মিলাই দিব। নাবালেগ যারা নাবালেগ। इंशाअल्लाह हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के अमाल में इमाम हुसैन सब्र है, सब्र में हम गुनाहगारों का हिस्सा है। सुभान अल्लाह। इंशाअल्लाह हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के अमाल में, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अमले इमाम हुसैन की सब्र में, इमाम करबलार सब्रे हम गुनाहगारों का हिस्सा है। हमरा गुनाहगारों आसी। सखी के माल में फकीरों का हिस्सा, दानशीलेर सम्पदे गरीबेर अंश, दानशीलेर सम्पदे कार अंश, उन सरकारों के अमाल में हम बदकारों के हिस्सा, मकबूल जरा अल्लाहर मकबूलीन तादेर अमाले हमरा बदकारदेर की हिस्सा। रब फरमाते हैं वफी अमवालिहिम हक़्क़ुल लिस्साइल, এটা কুরআন পাকের আয়াত, वफी अमवालिहिम हक़्क़ुल लिस्साइल वल महरूम, जे उनके मालों में हक था मांगतो और बेनसीबों का। गरीबদের এবং বেনসিবদের হকও ওই মালদারদের ভিতরে আছে। तेसरी ये कि इंसानों की दर्जा वगैरह पहले से ही मुकर्रर हो चुके हैं। बनी आदमेर मर्यादा प्रथम থেকে কি রয়েছে? নির্ধারিত রয়েছে। जहां लामहोल पहुंचना है
কিয়ামত के दिन उसका ज़ुहूर होगा। যেই মর্যাদা ও মকামে দুনিয়াতে পৌঁছানো সম্ভব নয়, সেই মর্যাদা কিয়ামতের মাঠে দেখা যাবে কে কোন মকামে আছে, कौन किस मकाम पर है, कौन किस मकाम पर है। बस तफसीर করছি না, অনেকক্ষণ পড়ছি এটা, নাহলে হাদিসে পাকে দেরি হয়ে যাবে। আবার বলি পড়ব অংশ। ওয়ান আব্দুল্লাহ ইবনে শাখীর, দেখো শাখীর, হ্যাঁ, ওয়ান আব্দুল্লাহ ইবনে शाखीर রাদিয়াল্লাহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل ابن आदम, मुस्तिला है जी मुस्तिला इब्न आदम, बनी आदम के मिसल, वैला जम्बिही, वैला जम्बिही, उसके आसपास तराशे पाशे, वतिसऊना मनियतन, वतिसऊना 99টি है, तिसऊन वतिसऊना, এখানে তিসউন শব্দটা নাই যে, तिसऊन वतिसऊना मनियतन, तिसऊन वतिसऊना मनियतन, 99 बलियाद व मुसीबतें होते हैं। मनियतन के माना बड़ा मुसीबत बलियात एक অর্থে মুসিবত, এক অর্থে মৌত। মানিয়াত আসবে, তাশরিহ আসবে, বলবো। জানবি মানে আশপাশ, জান বলা হয় করিব, जुनूब जुनूब, ওয়াইলা জামবি, जुनूब থেকে जुनूब, करीब करीब, ওয়াইলা জামবিহি, তারা उसके आसपास, वतिसातुम वतिसऊना मनियन, 99 मसाइबे बलियादे होते हैं। इन अख्ततहु मुनाया वक़ा फिल हरम, अगर उस बलियात व मुसीबत से बच भी जाए उसे बुढ़ापा आ जाते हैं। সেই বলিয়াদ ও মুসিবত থেকে যদি পরিত্রাণও পেয়ে যায় তাকে অবশ্যই কি আসবে, বুড়াপা। বার্ধক্য একটা খুদ মুসিবত, তো जी বার্ধক্য একটা কি खुद मुसीबत। आंखें कमजोर, काने कमजोर, दांतें कमजोर, हाथ पे कमजोर, अकल गलब, ये भी एक मुसीबत है। खुद बुढ़ापा खुद एक मुसीबत है, बुढ़ापा एक खुद मुसीबत है। तब देखो देखो अब क्या करो, इन अख्तअहु मुनाया वक़ा फिल हरम, वक़ा फिल এটা হা দিয়ে নয়, হা হা, হাওয়াজ। হা দিয়ে হারাম হলে তো নোট আসবে, কেন যে হারাম, হারাম হারাম মানে বুড়াপা। কেন হারাম মানে কি বুঝেছে, बुढ़ापा बुढ़ापा। हत्ता यमूत, फिर वो मर जाते, फिर वो मर जाए, फिर वो मर जाए रवाहु तिरमिजी वक़ाल हाज़ा हदीसुन गरीब, এই হাদিসকে ইমাম তিরমিজি বয়ান করেছেন। এই হাদিসটাকে উনি গরীব বলেছেন। গরীব মানে কি বোঝায় সূরা হাদিসের ভাষায়? যে হাদিসের যে কোন একটা স্তরে একজন রাবী আছে হ্যাঁ, যে হাদিসের কোন স্তরে, একজন রাবী। एरपर ख्याल करो, मनिया लुगत में मुकर्रर चीज को कहते हैं। लुगावी আবিধানিক ভাবে মানিয়া বলা হয় মুকাররার সুনির্দিষ্ট কোনো জিনিস, সুনির্দিষ্ট কোনো জিনিস और इस्तिलाह में मौत को मनिया कहा जाता है। পরিভাষায় মৃত্যুকে কি বলা হয়, মানিয়া বলা। পরিভাষায় কি ভাষায়, হ্যাঁ, পরিভাষায় মৃত্যুকে কি বলা হয়, মানিয়া। एरपर कि उसका वक्त मुकर्रर है, मृत्यु সময়টা निर्धारित। फिर बलाओं और आफतों को मनिया कहा जाने लगा, अतःपर परवर्ती बला बलियाद मुसीबत के मुनिया बला है, बलियाद मुसीबत। ये भी असबाब मौत है, बलियाद मुसीबतों की মৃত্যুর কারণ মৃত্যুর কারণ। মুসিবত মৃত্যুর কারণ হয় না, অনেকগুলো মুসিবত মৃত্যুর কারণ হলে সেটাকে শহীদে হুকমি, শহীদে হুকমি। এই কারণে যে সেটা মুসিবত কি হয়েছে, মুবতালা হয়েছে। কি মুবতালা হয়েছে, মুসিবত মুবতালা হয়েছে। হ্যাঁ, अब देखो मिसल, ये तो मादी है, मुस्तिला बोलছে না উপরে, জি। मुस्तिला इब्न आदम, জি এটা मिसल ये तो मादी है, बमाना कदर खल्क, यानी इंसान आफातों में घिरा हुआ पैदा हुआ है। इंसान आफातों में बलियादों में घिरा हुआ पैदा हुआ है। কেন, তার ভিতরে একটা নফস আছে, সবচেয়ে বড় বলিয়াদ এটা। সম্মানা তার ভিতরে একটা কি আছে, নফস আছে इंसान बलियादों से घिरे हुए पैदा होते हैं, কারণ তার সাথে একটা কি আছে, নফস। দ্বিতীয়ত ওর জন্মের আগে মৃত্যু কনফার্ম। दूसरा पैदा होने से पहले मरना तय है।
জন্ম হওয়ার আগে মৃত্যুটা কি হয়ে গেছে, কনফার্ম হয়েছে। তাহলে মৃত্যু এবং नफ्सानियत दोनों मिले मुसीबत की আছে घिरे আছে, क्योंकि उसका नफ्स अम्मारा बहुत सरकश है। सरकश मनमानी सरकश आगे बोलছিলাম না, যেমন इच्छा তাই सरकश मनमानी, दिल जो चाहे। ये आफतों से ठिकाना पर रहता है। এই নফসানিয়ত এটা মুসিবতের ঠিকানায় থাকে দেয়। কিসের? ওই গুনাহ আনাবে, নইলে মুসিবত আনাবে, নইলে বিমারি আনাবে। মুসিবতের ঠিকানায় কে থাকে দেয়? নফসানিয়ত। কে? যখন যা ইচ্ছা যেমন ইচ্ছা তেমন, এটা হচ্ছে মুসিবতের একটা বড় স্থান, যেখান থেকে মুসিবতের ইন্ট্রোডাকশন হয়। যখন যেমন ইচ্ছা তেমন, যখন যেমন ইচ্ছা। আমরা মুসলমান ইমানদারের জন্য যখন যেমন ইচ্ছা তেমন হতে পারে না, সরকাশি চলবে না। आराम पाकर दावा खुदा तक कर बैठा था है। आराम पाकर दावा खुदा तक खुदाई तक कर बैठता है। नफ्स এমন জিনিস যেটা আরাম পেলে, স্বাধীনতা পেলে, সরকাশি পেলে নিজেকে খোদা পর্যন্ত কি করেছে না আগে? হ্যাঁ, টাকা পেয়ে, ক্ষমতা পেয়ে, ফেরাউন, নমরুদ, সাদ্দাত সবাই করছে না, খোদা বলছে না। তাহলে আরামায়েশ পেলে, টাকা পয়সা, ক্ষমতা পেলে নিজেকে কিও দাবি করে, এটা হচ্ছে সরকাশি নফসানিয়ত। তোমাকে মুসিবতে ফেলছে দের কি, किसे फैलसे दे? यह मुस्सिला हिस्सा रहे या मिसाल हिस्सा रहे, यानी इंसान की मिसाल उसकी सी है जो 99 आफतों में हर तरह से घिरा हुआ। 99 से अदद खास मुराद नहीं बल्कि कसरत बयान फरमाना मकसूद है। অর্থাৎ মুসিবত যে শুধু 99টা এরকম না, এটা কাসরত বোঝানোর জন্য। মুসিবত তো 99 হতে পারে, 99 অনেক বুজুর্গান তো 99 মুসিবত 7টা ভিতর পার করে দেয়। কিসের ভিতর? यानी इंसान के लिए असबाब मौत बेशुमार है। इंसाনের জন্য মৌতের সবব অনেকগুলো। हर घड़ी मौत सर पर खड़ी है। প্রত্যেক মুহূর্তে মৃত্যু আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে। একটা হাদিসে পাক আছে, রাসূল আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত প্রত্যেক দিন প্রত্যেক বান্দার দুয়ারে 5 বার আসে। লিকুল্লি ইয়ামিন হামসাতুন, প্রত্যেক দিন 5 বার এভাবে আসে। लेकिन अगर बेहुक्म परवरदिगार उन सब से बच गया, अल्लाह पाक के हुक्म যদি ওই সমস্ত বলিয়াত থেকে তুমি जिंदगी भर বেঁচে যাও, तो आखिरी बुढ़ापा तो आएगा ही। जिंदगी भर मुसीबत बलियात থেকে बीमारी থেকে বেঁচে যাও, কিন্তু বুড়াপা তো আসবে। বার্ধক্য খুদ এক মুসিবত है, ওটা তো আসবেই, ওটা আসবেই। ওখানে ইবারত হচ্ছে ওয়াকাফিল হারাম, वकाफिल हराम, जिसके बाद मौत यकीनी है। बुढ़ापे के बाद मौत, जिंदगी के हर घड़ी मलाकुल मौत से बच गए तो बच गए, लेकिन बुढ़ापा जब आ गया तो इलाही की तरफ से ये सिग्नल है, तो अभी मरने वाला है, तू अभी मरने वाला है, तू अभी मरने वाला है। বয়স হয়ে গেলে মানুষটার ইয়কিন চলে আসে যে আমি কি করব। এর আগে ইয়কিন থাকে না অনেকের, ও মনে করে যে আমি থেকে যাবো পৃথিবীতে, থেকে যাওয়ার মতো আমল করে। আর যখন বার্ধক্য আসে যায় অনেকে মনে যায় আর আমি বাঁচবো না, আমার এবার যাওয়ার মতো কি করা দরকার, আমল করা। लिहाजा हदीस का यह मतलब नहीं कि तकदीर में तो आफात थी मगर इंसान अपनी कमाल से बचता रहता है। এই হাদিসের এটা উদ্দেশ্য নয় যে তকদির ছিল, মুসিবত তো ছিল, কিন্তু ইনসান নিজের কামালাত, নিজের কি কামালাতের কারণে সেই মুসিবত থেকে বেঁচে গেছে, এটা মোটেও নয়। এটা আল্লাহর ফজল করম, আল্লাহ পাকের রহম করম, যে আল্লাহ পাক আমাকে মুসিবত ও বলিয়াত থেকে, বিমারি থেকে কি রেখেছেন, নাজাত রেখেছেন, রক্ষা করেছেন। क्योंकि तदबीर से तकदीर नहीं बदलती, तदबीर से तकदीर नहीं बदलती। এটা तकदीर मुबर्रमेর কথা বলছে, মুআল্লাক না कि मुबर्रम। मुआल्लक तो बदलती है दुआओं से, इबादतों से, नेकियों से, दान सदका खैरात से, मुअल्लक बदलती है, लेकिन तदबीर से तकदीर नहीं बदलती। এটা কোন তকদীরের কথা বলছে? बस ওয়ান জাবিরিন قال চলবে শেষ, তাড়াতাড়ি শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে।
যাক, আল্লাহ পাক আমাদের এই তেলাওয়াতে হাদিস কবুল করুন, আমিন। আমাদের জেহেনে জবানে কলবে এই হাদিসে পাকের খেদমত করার জন্য, হাদিসে পাক রশনি উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য সে খেদমতটুকু আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। এই হাদিসে পাকের তেলাওয়াত খেদমত দুনিয়া আখিরাত দোনো জাহানের কামিয়াবির জরিয়া হিসেবে কবুল করুন। আমিন। সাল্লি আলা জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা মালাইকাতিল মুকাররাবিন ওয়ারহামনা বিরহমাতিক। এমবি সবাই নেট নম্বর কিছু আমাদের